প্রিয় ভিউয়ার্স যারা শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার আলোচনায় ট্রমা নিয়ে আরেকটু কথা বলতে চাই। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি ট্রমা নিয়ে মূলত একটু বেশি কথা বলি এবং আমার আলোচনার বিষয়বস্তুর একটি বড় অংশ জুড়েই থাকে ট্রমা। বিশেষ করে আমি সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে কাজ করি। আমরা ট্রমা বলতে মূলত জানি যে দু ধরনের ট্রমা। একটি হলো ফিজিক্যাল ট্রমা, আমরা জানি শারীরিকভাবে আঘাত বা ভেঙে যাওয়া। আরেকটাকে বলি আমরা সাইকোলজিক্যাল ট্রমা বা মানসিক কষ্ট বা আঘাত পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে মূলত মানসিক ট্রমা নিয়ে কাজ করি। আর সেই ট্রমা কেন্দ্রিক আলোচনাগুলোই মূলত আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনারা লক্ষ্য করবেন। তাই আজকে আমি এই ট্রমার উপর কিছু ছোট ছোট প্রশ্ন এবং তার উত্তর আমি এভাবে সাজিয়েছি আজকের এই কন্টেন্টটি। কারণ গত ভিডিওটি আমি মূলত বাংলাদেশের ট্রমার যে চিত্র, বাংলাদেশের ট্রমার যে অবস্থান সে বিষয়ে একটু আলোচনা করেছি। আজকে আমি মূলত ট্রমা কেন্দ্রিক কিছু আলোচনা করতে চাই। তা খুবই সংক্ষিপ্ত এবং প্রশ্নগুলো উত্তরও আমি খুব সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। আর আমি যতটুকুই আলোচনা করি আমার এই ভিডিওগুলোতে, তার সবটুকুই এই বিষয়বস্তু নিয়ে যারা কাজ করেন, যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন কিংবা যারা মানসিক স্বাস্থ্যকর্মী, যারা এই ট্রমা আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করেন, তাদের বক্তব্যই এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা বিষয়গুলোই আমি তুলে ধরি। আমরা যারা একটু বিষয়গুলো জানতে চাই কিংবা বুঝতে চাই, আর আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি, আমরা যাতে ট্রমা সম্পর্কে একটু ধারণা নিতে পারি এবং এর পরিণতি সম্পর্কে আমরা যাতে একটু অবগত, সচেতন, এবং যারা এই ট্রমা আক্রান্ত ব্যক্তি আছেন তাদের সহযোগিতায় যেন আমরা এগিয়ে আসি বা তাদের সহযোগিতা যে প্রয়োজন হয় সে বিষয়ে আমরা যেন একটু মনোযোগী হই। এই দৃষ্টিভঙ্গি থেকেই মূলত আমার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে আমি যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আলোচনার আজকের শুরুতেই আমি প্রথম যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই তা হলো, হোয়াট আর দ্য 3 টাইপস অফ ট্রমা? মানে 3 ধরনের যে ট্রমা, এই 3 ধরনের ট্রমা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। দেয়ার আর 3 মেন টাইপস অফ ট্রমা। প্রধানত 3 ধরনের ট্রমা। একটিকে বলা অ্যাকিউট, তীব্র, ক্রনিক, দীর্ঘস্থায়ী, অর কমপ্লেক্স, জটিল। এই 3টি শ্রেণীবিন্যাসে আমরা ট্রমাকে ভাগ করতে পারি। তাহলে ভিউয়ার্স, আমরা একটু আলোচনা করি অ্যাকিউট ট্রমা বলতে কী বোঝায়। অ্যাকিউট ট্রমা রেজাল্ট ফ্রম এ সিঙ্গেল ইনসিডেন্ট, অর্থাৎ কোনো একটি ঘটনা প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে ট্রমার জন্ম নেয় মূলত তাকেই অ্যাকিউট ট্রমা বলা হয়। অর্থাৎ অ্যাকিউট ট্রমার ক্ষেত্রে মূলত কোনো একটি দুর্ঘটনা বা ঘটনাকে দায়ী করা হয়ে থাকে। ক্রনিক ট্রমা ইজ রিপিটেড, অর্থাৎ যাদের ক্রনিক ট্রমায় যারা ভুগছেন
তাদের ট্রমাগুলো রিপিটেড, বারবার তাদের এই ট্রমাগুলো তাদের জীবনে ঘটে, অ্যান্ড প্রলংড এবং দীর্ঘস্থায়ী, যেমন সাচ এজ ডোমেস্টিক ভায়োলেন্স ওর অ্যাবিউজ। অর্থাৎ যারা এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং অ্যাবিউজের মধ্যে দিয়ে দীর্ঘ সময় যারা যায় এবং যাদের জীবনে বারবার এই ঘটনাগুলো ঘটে এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাদের যেতে হয়, তারাই মূলত ক্রনিক ট্রমায় ভোগেন। কমপ্লেক্স ট্রমা ইজ এক্সপোজার টু ভেরিড অ্যান্ড মাল্টিপল ট্রমাটিক ইভেন্টস। অর্থাৎ যারা কমপ্লেক্স ট্রমায় যারা ভোগেন, তাদের জীবনে বিভিন্ন ধরনের এবং বহু মাত্রিক ট্রমাটিক ইভেন্টস তাদের জীবনে, অর্থাৎ আঘাতমূলক ঘটনা তাদের জীবনে ঘটে থাকে। অফেন ইনভেসিভ ইন্টারপার্সোনাল নেচার, অর্থাৎ তারা আক্রমণাত্মক এবং আন্তঃব্যক্তিক যে ট্রমাগুলো হয়ে থাকে, এই ধরনের ঘটনা যাদের জীবনে ঘটে, তারাই মূলত কমপ্লেক্স ট্রমায় ভুগে থাকেন। এটুকু আমরা মোটা দাগে বলতে পারি যে 3 ধরনের ট্রমা ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে। এবার তাহলে ভিউয়ার্স, আরেকটি প্রশ্ন আমরা করি এবং তার প্রেক্ষিতে কিছু কথা বলার চেষ্টা করি। হোয়াট আর দ্য 4 টাইপস অফ ট্রমা রেসপন্সেস? অর্থাৎ এই ট্রমার যে 4 ধরনের যে প্রতিক্রিয়া ব্যক্তি করে থাকে, অর্থাৎ ব্যক্তির মধ্যে আমরা যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি, তারা যে প্রতিক্রিয়া করে, সেই প্রতিক্রিয়াগুলোর মধ্যে 4 ধরনের যে প্রতিক্রিয়া তাদের মধ্যে লক্ষ্য করা যায়, রেসপন্স করতে দেখা যায়, আমরা সেইটুকু একটু আলোচনা করি। The 4 types of trauma responses are fight, flight, freeze and fawn। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এই ট্রমা আক্রান্ত হয়, তারা যে প্রতিক্রিয়া করে, তাদের মধ্যে যে আচরণগুলো আমরা লক্ষ্য করতে পারি, যে প্রতিক্রিয়া করতে লক্ষ্য করি, তা হলো প্রথমেই তারা ফাইট, অর্থাৎ অতিমাত্রায় তারা খুব সংক্ষুব্ধ থাকে, উত্তেজিত থাকে। ফ্লাইট, কখনো কখনো ট্রমা আক্রান্ত ব্যক্তি জীবন থেকে পালিয়ে বেড়ায়, অর্থাৎ তারা কোনো কিছুর মুখোমুখি হতে চায় না, অর্থাৎ তারা বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। ফ্রিজ, অর্থাৎ নিথর বা পাথর হয়ে যাওয়া, অর্থাৎ কখনো কখনো ট্রমা আক্রান্ত ব্যক্তি এমন নির্বাক হয়ে যান যে পাথরের মতো একদম থেমে যান, এটি বলা হয়েছে ফ্রিজ। অ্যান্ড ফান মানে হলো হীনমন্যতা ভোগা কিংবা অন্যের অনুগ্রহ কিংবা অন্যের কৃপা বা চাটুকারিতা, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ ব্যক্তি অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য যে সমস্ত আচরণ করা দরকার, নিজেকে অত্যন্ত দুর্বলভাবে হীনমন্য ভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি। এই 4 ধরনের প্রতিক্রিয়া ব্যক্তি করে থাকে। ইচ ট্রমা রেসপন্সেস হ্যাজ ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ প্রত্যেকটার প্রতিক্রিয়ারই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকব। রিকগনাইজিং দিস ক্যান হেল্প ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইং দেয়ার ওন রিঅ্যাকশনস, অর্থাৎ তারা যে প্রতিক্রিয়া করে ব্যক্তির, সেগুলোকে আমরা শনাক্ত করার জন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে থাকি। টু স্ট্রেস, চাপ ও ডেঞ্জার, বিপজ্জনক, অ্যান্ড সিক অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট, এবং তারা সঠিক এবং যথাযথ তারা সহযোগিতা চায় কিনা, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে ব্যক্তি কী ধরনের প্রতিক্রিয়া করে এই ট্রমা আক্রান্ত ব্যক্তি। এবং এই যে 4 ধরনের রেসপন্স তারা করে থাকে, এই রেসপন্সগুলো উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে ব্যক্তি, এই ট্রমা আক্রান্ত ব্যক্তি কোন অবস্থানে আছে। এটি হলো 4 ধরনের প্রতিক্রিয়া করে থাকে যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি। এবার তাহলে আমরা আরেকটা প্রশ্ন করি যে হোয়াট আর দ্য ওয়ার্স্ট ট্রমা, অর্থাৎ এই ট্রমাগুলোর মধ্যে
কোন ট্রমাটা সবচেয়ে বেশি ওয়ার্স্ট বা সবচেয়ে বেশি খারাপ, এটার একটু উত্তর আমরা এখানে তুলে ধরি। চাইল্ড অ্যাবিউজ অর্থাৎ শিশু নির্যাতন, এই যে শৈশবে যারা নির্যাতনের শিকার হয়, এটা হলো সবচেয়ে ওয়ার্স্ট ট্রমাটিক এক্সপিরিয়েন্স। অর্থাৎ ট্রমার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট ট্রমা হলো চাইল্ডহুড অ্যাবিউজ। চাইল্ডহুড অ্যাবিউজ tend to have the most complications with long-term effects out of all forms of trauma. যত ধরনের ট্রমা আছে সবচেয়ে বেশি কমপ্লিকেশন যেটার মধ্যে আছে এবং লং টার্ম ইফেক্টস যা পড়ে সেটা হলো চাইল্ডহুড অ্যাবিউজ এর অভিজ্ঞতা। Because it occurs during the most sensitive and critical stage of psychological development. অর্থাৎ বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজে এই ট্রমাটা মানব জীবনে ঘটে বলে এটা সবচেয়ে বেশি ওয়ার্স্ট। ইট কুড লিড টু ভায়োলেন্ট বিহেভিয়ার। এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হলো এই চাইল্ডহুড অ্যাবিউজের মধ্যে দিয়ে যারা ট্রমা ভিকটিম হয় তারা কিন্তু পরবর্তী সময় তাদের মধ্যে এই ভায়োলেন্ট বিহেভিয়ার, আক্রমণাত্মক আচরণ করার প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, বা আক্রমণাত্মক আচরণ করার জন্য তারা কিন্তু সেভাবে তাদেরকে প্রভাবিত করা হয়ে থাকে বা প্রভাবিত হয়ে থাকে। পসিবলি অ্যাজ এক্সট্রিম অ্যাজ সিরিয়াল মার্ডারার, অর্থাৎ যারা এই যে বিভিন্ন ধরনের খুন খারাপি করে থাকে আমাদের সমাজে, অর্থাৎ যারা নরঘাতক হয়ে থাকে, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু তাদের হয়তোবা আমরা তাদের যদি কখনো কেস হিস্ট্রি নেই তাহলে লক্ষ্য করা যাবে যে তারা হয়তো চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে গেছে কিনা। তাই আমাদের সমাজে যারা এই হিংসাত্মক এবং যারা বিভিন্ন ধরনের এই সিরিয়াল মার্ডারের সাথে জড়িত এবং সমাজে এই ধরনের হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, তাদের যে আমরা যদি কখনো চাইল্ডহুড নিয়ে আলোচনা করে তাদের কেস হিস্ট্রি নেই তাহলে লক্ষ্য করা যেতে পারে যে অনেকেই হয়তো বা এই চাইল্ডহুড অ্যাবিউজের মধ্যে দিয়ে তারা গেছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে বিষয়টি। আমরা যারা বাবা মা, অভিভাবক, সমাজের সচেতন মহল এবং সর্বোপরি আমাদের রাষ্ট্রের এই বিষয়গুলো মনোযোগ দিতে হবে যে শৈশবে শিশুরা কোনো ধরনের অ্যাবিউজের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। যদি কোনো শিশু এই ধরনের অ্যাবিউজের মধ্যে দিয়ে যায় এবং সেই অ্যাবিউজ যদি প্রলং হয় এবং সেটা যদি সেখান থেকে শিশু যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে সেই শিশুরা যখন পরিণত বয়সের অধিকারী হয় তখন তাদের অনেকেই কিন্তু অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, এমনকি তারা সিরিয়াল মার্ডারার পর্যন্ত তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই আমাদের চাইল্ডহুড অ্যাবিউজের বিষয়টা আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে এবং কোনো শিশু যেন চাইল্ডহুড অ্যাবিউজের মধ্যে দিয়ে না যায় সেরকম একটা আশা, আকাঙ্ক্ষা এবং আমাদের দৃষ্টিভঙ্গি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের কিন্তু সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে এবং সেরকম একটি সামাজিক আমাদের একটি সচেতনতা আমাদের তৈরি করতে হবে। বাবা মাকে আমাদের সচেতন করে তুলতে হবে শিশুরা যেন কখনো অ্যাবিউজের মধ্যে দিয়ে না যায়। এটাই মূলত এখানে তারা বলেছে যে সবচেয়ে ওয়ার্স্ট ট্রমা কোনটা মানব জীবনের। এবার আমরা একটু আলোচনা করি যে আমরা নিজেদের মধ্যে যদি কখনো ট্রমা আছে কিনা, যদি কখনো এই ধরনের কিছু আমরা নিজেদের মধ্যে লক্ষ্য করতে চাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের মধ্যে কোনো ট্রমা আছে কিনা। এরকম একটি প্রশ্ন আমরা করতে পারি, হাউ ডু আই ফাইন্ড মাই ট্রমা? আমি আমার ট্রমা কিভাবে আমি খুঁজে নিতে পারি বা বের করতে পারি, এই জায়গাটা তারা বলছে। এখানে বলার জন্য এটার উত্তর হিসাবে যেটুকু আমরা বলতে পারি তা হলো ইন্ডিকেশনস, যেটা ইন্ডিকেট করে উই আর লিভিং উইথ ট্রমা, আমরা ট্রমার মধ্যে আছে কিনা। ইমোশনাল রিয়েলিটিস দ্যাট ফিল আউট অফ প্রপোর্শন টু দ্য ইভেন্টস অফ আওয়ার লাইফ। এখানে এই আবেগীয় যে অবস্থা, এই আবেগীয় অবস্থাটার মধ্যে আমাদের বাস্তবতা, এই জায়গাটা আমাদের একটু মনোযোগ দিতে হবে। অর্থাৎ তারা যা বলতে চেয়েছেন তাহলে ইমোশনাল রিয়েলিটিস দ্যাট ফিল আউট অফ প্রপোর্শন টু দ্য ইভেন্টস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে আবেগীয় ঘটনাগুলো বা আমরা আবেগীয় পরিস্থিতিটা, আবেগীয় বাস্তবতাটা আমাদের জীবনে
কী অবস্থায় আমরা কোন আবেগের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা সেই আবেগ কতটা আমাদের জীবনকে প্রভাবিত করছে, সেই বিষয়গুলো বাস্তবতার নিরিখে আমাদের জায়গাগুলো বিবেচনা করা উচিত। তাছাড়া এক্সেসিভ অ্যাঙ্গার, আমাদের কারোর মধ্যে যদি আমরা অতিমাত্রায় অ্যাঙ্গার বা উত্তেজনা, রাগ আমরা লক্ষ্য করি, তাহলে এটাও কিন্তু ট্রমার লক্ষণ হতে পারে। ডিপ্রেশন, আমরা যারা বিষণ্ণতায় ভুগছি, আমাদের কারো ট্রমা আছে কি না সেটাকে আমাদের মনোযোগ দিতে হবে। অ্যাভয়েডেন্স, অর্থাৎ আমরা যারা পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলি কিংবা এড়িয়ে থাকার চেষ্টা করি, তারাও ট্রমা ভিকটিম কিনা আমরা সেই জায়গাটা একটু মনোযোগ দেব। অ্যাংজাইটি, অর্থাৎ যারা দুশ্চিন্তা উদ্বিগ্নতায় যারা ভুগছেন, তাদেরও মধ্যে ট্রমা আছে কি না সে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। পারফেকশনিজম, অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আমরা দেখি যে কোনো কিছু করার জন্য তারা ছোটোখাটো ভুল মেনে নিতে পারে না, তারা সব কিছুই খুবই খুব সুশৃঙ্খলভাবে, খুব পরিপাটিভাবে করতে চায়। অর্থাৎ পারফেকশনিজম, সব কিছুই তারা অতিমাত্রায় কোনো কিছু করার ক্ষেত্রে তারা সচেতন থাকে এবং সংবেদনশীল থাকে, এটাও কিন্তু ট্রমার লক্ষণ হতে পারে। ইন্ট্রুসিভ হলো যে চিন্তাগুলো আমরা করতে চাই না, অর্থাৎ যে অহেতুক চিন্তা, আমরা যাতে অনাহেতুক চিন্তা, অর্থাৎ যেই চিন্তাগুলো আমাদেরকে অস্বস্তি এনে দেয় বা যে সমস্ত চিন্তা আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে অস্থির করে, আমাদের মধ্যে এক ধরনের খারাপ লাগা অনুভূতি তৈরি হয়, যে চিন্তাগুলো আমরা করতে চাই না, কিন্তু এরকম চিন্তাকে আবার আমরা নিয়ন্ত্রণও করতে পারি না। এরকম চিন্তা যখন আমাদের মাথায় চলে আসে তখন এটাকে বলে ইন্ট্রুসিভ থটস। ডিস্ট্রেসিং মেমোরিজ, অতীতের যত খারাপ স্মৃতিগুলো আছে, কষ্টের, বিষাদের, দুর্ঘটনা, ভালো না লাগা, বিভিন্ন ধরনের নির্যাতন, অর্থাৎ যে সমস্ত স্মৃতিগুলো আমাদেরকে অস্বস্তি এনে দেয় আমাদের মধ্যে, এই সমস্ত স্মৃতি যখন আমাদের মনে চলে আসে, অনবরত আসে এবং এই সমস্ত স্মৃতি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না, সেই সমস্ত পরিস্থিতি যখন কোনো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করব কিংবা নিজেদের মধ্যে লক্ষ্য করব, তাহলে আমরা ধরে নেব যে আমাদের মধ্যে কোনো ধরনের ট্রমা আছে কিনা বা আমরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি কিনা। তাছাড়া অবসেসিভ থটস অর ফিয়ার্স, অর্থাৎ যে চিন্তাকে আমরা বদ্ধমূল ধারণা বা যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, অর্থাৎ অনবরত যে চিন্তাটা আমাদের মধ্যে, যে ভয়টা আমাদেরকে গ্রাস করে, আমাদের মধ্যে বিরাজ করে, এই ধরনের যদি কোনো চিন্তা এবং ভয় আমাদের মধ্যে অনবরত বিদ্যমান থাকে, আমাদেরকে ওই জায়গাটায় আমাদেরকে সর্বদা মনোযোগী করে রাখে, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মধ্যে ট্রমা ঠিক কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিনা বা আমাদের মধ্যে যে কোনো ধরনের ট্রমা আছে কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। তাছাড়া আরেকটি যে বৈশিষ্ট্যের কথা তারা বলতে চাইছেন তা হলো ফ্র্যাকচার্ড রিলেশনশিপস, অর্থাৎ ভঙ্গুর সম্পর্কে, অর্থাৎ যারা সম্পর্কের জায়গাগুলো ধরে রাখতে পারে না, অর্থাৎ সম্পর্কের জায়গাগুলো ছন্দপতন হয়, অর্থাৎ অন্যরা যেরকম করে সম্পর্ক রক্ষা করতে পারে, যারা ট্রমা আক্রান্ত ব্যক্তি তারা সেই সম্পর্কের জায়গাগুলো তারা ধরে রাখতে পারে না, তাদের সম্পর্কের জায়গাগুলো খুব ফ্র্যাকচার্ড হয়ে যায়, রিলেশনশিপের জায়গাটা, এটি তারা বলতে চেয়েছেন। এটুকু যদি আমরা বুঝতে পারি বা আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা হয়তো বা অনেকেই ট্রমা সম্পর্কে একটু বুঝতে পারবো এবং কেউ ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা বা কারোর মধ্যে যদি এই আলোচিত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই ব্যক্তি ট্রমা আক্রান্ত, ওই ব্যক্তির সহযোগিতা প্রয়োজন হবে, ওই ব্যক্তিকে অবশ্যই প্রফেশনাল সহযোগিতা নিতে হবে যদি ব্যক্তি নিজে থেকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে না পারে। তবে এটি অস্বীকার করার কোনো উপায় নেই, অর্থাৎ এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে ট্রমা আক্রান্ত ব্যক্তির কিন্তু প্রফেশনাল হেল্প লাগে, অর্থাৎ ট্রমা ব্যক্তি নিজে থেকে অতিক্রম করা অনেক সময় এই ট্রমার অবস্থা থেকে ব্যক্তি হয়তো অনেক সময় নিজেকে মুক্ত করতে পারেন না। সেই জন্য ট্রমা আক্রান্ত ব্যক্তি যারা মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে ট্রমা নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতা নিতে হয়। তাই আমরা বিষয়টির প্রতি মনোযোগ দেব এবং আমাদের মধ্যে বা আমরা নিজেরাও যদি কখনো আমরা এই ধরনের
আজকের আলোচিত বিষয়গুলোর মধ্যে নিজেদেরকে কখনো খুঁজে পাই, তাহলে আমরা নিজেরা যদি এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা অবশ্যই সহযোগিতা চাব এবং প্রফেশনাল সহযোগিতা চাব। এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।